পুরো দেশ যখন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে এবং সেই সাথে বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হচ্ছে, ঠিক এমন সময়টাতে জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতা তখন কক্সবাজারে। ওনারা হচ্ছে আসছে যে আপনার 10টার পর হবে, 11টার কাছাকাছি। ওনারা 7 জন ছিল। প্রথম আসছিল যে হাসনাত আব্দুল্লাহ ভাই বলে, উনি আসছিল আর কি। তারপরে একটা লাল রঙের একটা জার্সি গায়ে দিছে, তো ওনাকে দামাদামি করে এখান থেকে গাড়ি নিয়ে গেছে। ওরা গেছে আপনার রয়্যাল টিলিপ সিপালে। সেখানে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে গণমাধ্যমের সূত্রে জানা গেছে। তবে পিটার হাসের হোটেলে অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, এমন একটি দিনে কেন তারা কক্সবাজারে? কি কথা পিটার হাসের সাথে? তার আগে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন এনসিপির কোন কোন শীর্ষ নেতারা। কক্সবাজারে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও তার স্ত্রী, অন্যদিকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন। তথ্য বলছে, বেলা 11টা 30 বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর তারা গাড়িতে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে কক্সবাজারে এমন খবর ছড়িয়ে পড়ে। তারা কক্সবাজারের হোটেল রয়্যাল টিউলিপে যান বলে খবর ছড়ালেও হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলেনি। এদিকে এনসিপি নেতাদের কক্সবাজারে আসা নিয়ে সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। তার দেওয়া তথ্য বলছে, বেলা 12টার পর সবাই ইদানির রয়্যাল টিউলিপে অবস্থান করছেন। যতদূর জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যেই তারা কক্সবাজার এসেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য না। এছাড়া কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের হোটেল রয়্যাল টিউলিপে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেল জুড়ে মাত্র 3 জন বিদেশি চায়নার নাগরিক আছেন। তিনি আরও জানিয়েছেন, পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি। অন্যদিকে হোটেলের বাইরে উখিয়া বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করছেন। আমরা কোনো বিদেশে প্রভুদের কাছে বিক্রি হবে না। পিটার হাসের হোটেলে থাকা বা না থাকা, কিংবা এনসিপি নেতাদের সাথে বৈঠক আদৌ হয়েছে কিনা, এই সব কিছু ছাপিয়ে প্রশ্ন উঠছে, রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ দিনে জুলাই আন্দোলনে নিজেদের অন্যতম হিস্সা দাবি করা এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ঠিক কতটা যৌক্তিক, সেই প্রশ্নটা তোলাই থাকলো। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।